৪৬ বছর পর এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে উড়তে যাচ্ছে লাল সবুজের পতাকা। বিগত বছরগুলোতে ধারাবাহিক পরিশ্রম, সংগ্রাম আর সাফল্যের ফলস্বরূপ প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলতে নামছেন আফিদা, ঋতুপর্ণারা। তবে যাত্রাটা সহজ হবে না মোটেও। চীন, উত্তর কোরিয়া, উজবেকিস্তানের বিপক্ষে মহাপরীক্ষার সম্মুখীন হতে হবে বাংলাদেশের মেয়েদের। চীনের বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। সিডনির জুবিলি স্টেডিয়ামে শেষ অনুশীলনে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। কোচ পিটার বাটলার বাস্তবতার নিরিখে মজা করেই বলেন, গুলিস্তানে ক্যাম্প করে এসে এখন অস্ট্রেলিয়ায় খেলছি। ভালো প্রস্তুতির অভাবে কিছুটা অসন্তোষ থাকলেও অস্ট্রেলিয়ার উন্নত পরিবেশে মেয়েরা এখন খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। প্রতিপক্ষ চীন বর্তমান চ্যাম্পিয়ন তো বটেই, সেই সাথে নারী এশিয়ান কাপের সর্বোচ্চ 9 বারের শিরোপা জয়ী দল। তবে দমে যাচ্ছেন না লাল সবুজদের গুরু পিটার বাটলার। মহাপরাক্রমশীল চীনের বিপক্ষে রক্ষণাত্মক কৌশলে বাস পার্ক করার পক্ষপাতী নন তিনি, বরং বাটলার চান মেয়েরা স্বাধীনভাবেই নিজেদেরকে মেলে ধরুক। If you don't have good prep, you know what I mean, you're really whistling in the wind. We've got to be realistic and we have to be pragmatic about what we expect to achieve. And I do honestly believe that we come here with expectations of, not huge expectations, should I say, but more importantly, realistic ambitions. You can see from the standard of the training pictures what we've been training at Jubilee, which is excellent. সংবাদ সম্মেলনে অধিনায়ক আফিদা জানান, ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। আমাদের চেষ্টা থাকবে, অবশ্যই আমরা ভালো কিছু করব। আর আমাদের প্রতিপক্ষ হচ্ছে চায়না, নর্থ কোরিয়া, উজবেকিস্তান, তারা অনেক শক্তিশালী টিম। আমরা ওদের সাথে যেভাবে খেলবো, কোচ আমাদেরকে ওভাবে খেলতে বলবে। প্রত্যাশা ও চাপের মাঝেও মেয়েরা নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা উজাড় করে দিতে বদ্ধপরিকর। মাহফুজা আহমেদ, এখন।